আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু সালিহা, নেককার নারী তার পরিচয় কি? নেককার নারীর একটা অন্যতম পরিচয় হলো অতুইনু আলা দীনে যাওজিহা। নবীজি বলেন ওই নারী নেককার যে নারী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। এটা প্রসঙ্গক্রমে বললাম, এটা অনেক বড়। আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়, আল্লাহর কাছে নেককার নারী চাইতে হয়। আজকে যে সমস্ত কিশোর তরুণ নওজোয়ান, আমি দিবানিশি বলি যে হায় নওজোয়ান, নিজে অনর্থক পরের নারী, পরের ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই উলঙ্গ নাচ গান, রাস্তার এই বেহায়া বেপর্দা নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি যেভাবে নিজের আখলাক, নিজের জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, উপযুক্ত সময়ে বুঝবা বন্ধু যে একজন নেককার নারী না মিললে চরিত্রহীন, আল্লাহর ওয়াদা এটা। যেই পুরুষ খবিস, যে পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওই হলো খবিস, আর তার স্ত্রীও মিলবে খবিস। খবিস স্ত্রী মিলবে। এজন্য আমি একটু শক্ত কথাটা বলি আর কি, যে আজকে মানুষের বেড়ি দেখুন, এটা তো সহজ বিষয় বেটা, কিন্তু ঘরের বউ যখন দেখবা 2 নম্বর 4 নম্বর, তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায়। 24 থেকে 25 দিনে মাস যায় বগা না, বছর পুরে যাব 9 মাসে। তখন বুঝবা দুনিয়া কাকে বলে, তখন বুঝবা জাহান্নামের আগুন কবরে জ্বলে না, জাহান্নামের আগুন তোমার ঘরেই জ্বলে। এই জন্য এখানেও যারা কিশোর তরুণ নওজোয়ান আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ করি বন্ধু, একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো, চরিত্রহীন হইও না দোস্ত। এই নারীর ফাঁদ, এই নারীর ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গপনার ছবি, মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে, কষ্ট দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি কি সমান করে দিছে, আজীব কথা। একদিকে বলছে গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আবার আলাদাভাবে বলছে নারীর ফিতনা থেকে বাঁচো। তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফিতনা একসাথ করলে এটা একটা, আর একা নারীর ফিতনা তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ঙ্কর। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এখন কোন নারী, আধুনিক মনস্ক যদি কোনো নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না, আপনি বাইরে বাইরে ঘুরবেন, আমাদের মাথা তালগি দিব, আরে বাপরে না, আপনার ইজ্জত দিব, আমি আপনার ইজ্জত দিতে, আপনি অসভ্যতা ছড়াবেন, অশ্লীলতা ছড়াবেন, আপনার সম্মান দিতে হবে। আমি কেন সম্মান দিতে হবে? বেহায়ার আবার সম্মান কি বেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলছেন যখন কারো লজ্জা নাই, হায়া নাই, ফাসনা মা শি'তা, যা মন চায় তাই কর, তোর আবার কি বেটা, বাদ তুই। এজন্য বেহায়া বেপর্দা নারীর জন্য মায়া কান্নার কোনো সুযোগ নাই, সুযোগই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন। এক শব্দে নবীজি বলছেন নারী কাকে বলে। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে এক শব্দ আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে। নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে পর্দায় রাখে যে, তাকেই নারী বলে। এই জন্য বেপর্দা নারী, এ তো বাস্তবিক অর্থে আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেডি না, বেডি জাতে না, এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু নেই, এটা প্লাস্টিক, এটা শোপিস। মানুষ যেমন বিভিন্ন রকমের শোপিস প্রদর্শনের জন্য নিয়ে রাখে, দিয়ে রাখে, বেপর্দা নারীও একটা শোপিস মানুষের উপভোগের জন্য, যাকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো। আল্লাহ আমাদেরকে হায়া দান করে, লজ্জা দান করে। যার হায়া নাই তার কিচ্ছু নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল, যে ছোট ভাইরে বলছে, আরে কম, এত শরমাইস না বেটা। আপন ভাইকে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট আছে, নবী তাকে বাধা দিয়েছে, এই দাহু, রাখো, তারে লজ্জা কমাইতে বলবা না। ইন্নাল হায়া খায়রুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, পুরাটাই কল্যাণ। তারে শরম কমাইতে কও কেন, বাড়াইতে বল, লজ্জা বাড়াইতে বল। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, আর টুপি ছাড়া শার্টওয়ালা সবাইকে বলি, আমারও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, ভাইয়া এটা জরুরি বিষয়। আখলাক বড়, আমি প্রায় বলি এই কথা দোস্ত। A+, গোল্ডেন A+, সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম, আখলাকের নাম মানুষ। আখলাক, যার আখলাক নাই সে মানুষের কাতারে না। শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না, উত্তম আখলাকের নাম মানুষ। কথা তো শুদ্ধ বলে, কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন, এখানে হুত্তালায়, কিন্তু মুতে খাড়াইয়া বেড়া, কথা কস শুদ্ধ বেড়া, মতে খাড়াইয়া মতে। তুই কিত্তা শুদ্ধ কও, কথা বলেন না কেন? সুদ খায়, হারাম খায়, ধোকা দেয়, এক খোঁচা দিয়ে 2 কোটি টাকা নাই, 3 কোটি টাকা নাই। তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো, অপরকে ধোকা দাও, হালাল উপার্জন করো না, অবৈধ উপার্জন করো, তুমি শুদ্ধ মারো কিত্তা, তোমার শুদ্ধ, তুমি তো শুদ্ধ হারাম খোর। কথা বলেন। এই জন্য দোস্ত, আখলাক, আখলাক আমরা এটা মনে রাখবেন, আপনাদেরকে বলি, মেহেরবানি করে, দয়া করে এটা মনে রাখতে হবে। প্রিয় বন্ধু, এই যে মাদ্রাসাগুলো কি করে, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো মানুষকে আলোর পথ দেখায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। এজন্য কোরআন থেকে বঞ্চিত যে, আল্লাহর কসম, সে পড়া শিখছে, কোনো উপার্জনের কোনো কিছু শিখছে, কিন্তু আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, আলো পায় না, আলো পায় না। পৃথিবীতে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়া, অন্য পড়া, আমনে আমেরিকাটা মাথাত লইয়া পড়েন, বাইত ফইরা আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে পড়েন, হবে না। আলো শুধুই কোরআনে, আলো শুধুই কোথায়? আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, অন্য কোথাও আলো নাই। ফামা লাহু মিন নূর, কোরআন বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, হাদিস বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, দ্বীনি ইলম থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিল, তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তাহলে আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মিলে না, আর কোথাও মিলে না, আর কোথাও মিলে না। কোরআনে আল্লাহ বলছে, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। এটাই আল্লাহর হেদায়েত। এই কোরআনকে বলছে আল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারাই, ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে অন্যভাবে সে হেদায়েত পাবে কিভাবে? কথা বুঝছেন কিনা বলেন, অন্যভাবে কিভাবে সম্ভব? কোরআনে আল্লাহ বলছেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন, শোনো, নিশ্চয়ই এটাই, এই কোরআনই আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, অতএব একেই অনুসরণ করো, অন্য পথে যেও না, তাহলে আমি আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, কল্যাণের পথ থেকে, জান্নাতের পথ থেকে, সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, পথ হারায় ফেলবে, পথ হারায় ফেলবে। প্রিয় ভাই, এজন্য অসংখ্য মানুষ, আমি তো বলি, আমরা একথা স্পষ্ট অকপটে, আমাদের মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার পড়ালেখা
আমাদের এই কোরআন সুন্নাহর পড়ালেখা আমরা যারা পড়াচ্ছি, আমাদেরকে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে সংস্কার করার, এটার থেকে কোনো বুদ্ধি দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতাই রাখে না। আপনি আমাদের থেকে আলো নিবেন, আপনার থেকে আমরা আলো নেওয়ার কিচ্ছু নাই মেয়ে। আপনি উলামায়ে কেরাম থেকে আলো নিবেন, উলামায়ে কেরাম থেকে আলো নিবেন। আলো কোরআনেই শুধু আছে, আলো হাদিসে আছে। আপনি বলেন হ্যাঁ বাংলা, অঙ্ক, ইংরেজি বই না, এটা অবশ্যই দরকার, আমি অস্বীকার করি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি আমি বাদ দেই নাই, আমনে না বাদ দিছেন। আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি নাই, তো আমরা বাদ দিলাম কই? আপনিরা বাদ দিলেন। 16 বছর ছেলেটাকে পড়াইলেন, মেয়েটাকে পড়াইলেন, 16 বছরে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এতগুলো বই তারে পড়াইলেন। মালিকের কোরআন থেকে তারে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে তাকে বঞ্চিত করলেন কেন? মিয়া তো বাদ দিছেন আমনে না, আমরা তো বাদ দেই নাই। আমরা তো আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার, আপনাদের মধ্যে দরকার মিয়া আরো অনেক কিছু। আল্লাহর কোরআন ধরা দরকার। আপনারা প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার। এটা সময়ের দাবি, বর্তমান সময়ের আরো বেশি দাবি। ফ্যাসিস্টের পতনের পরে এখন আরো বেশি দাবি এটা। আল্লাহর কোরআন উম্মতের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে যে প্রতিষ্ঠানেই পড়ুক, কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক। আমরা এটা দাবি করলাম, আমরা এটা আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর কোরআন বিহীন আলো হয় না। জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নেই, কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শিখা যাবে, কিন্তু আখিরাত আলো জ্বলবে না, আখিরাতের আলো জ্বলবে না। জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। কাজে এটা আমি বাদ দিতে বলছি না, আপনি পড়েন, কোনো অসুবিধা নাই, পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিলেন কেন?